মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার 2025 পেজ নাম্বার 408 ফিজিক্যাল সায়েন্সের যে পেপারটি করব। দেখো বিভাগ কয়ের আমরা যে সমস্ত প্রশ্নগুলো দেখব শুধুমাত্র উত্তরগুলো দেখছি, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আগের মতোই আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটা একটা করে আলোচনা করছি। আর যারা পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে চাও, তারা যদি কেউ পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে, ঠিক আছে। তো যারা পিডিএফ নিতে চাও, তারা যদি কোনো সমস্যা থাকে, যদি মনে করো যে একটা সাবজেক্ট নেবে, সেই ক্ষেত্রে একটা সাবজেক্টও নিতে পারো। তো সেই ক্ষেত্রে পেমেন্ট করতে হবে 100 টাকা, ঠিক আছে। আর পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার সময় অবশ্যই উল্লেখ করে দেবে যে কোন সাবজেক্টটি নেবে, ঠিক আছে। তো শুরু করা যাক। বিভাগ কয়ের দেখো, জৈব গ্রিন হাউস গ্যাস হলো, এখানে মিথেন হবে। চার্লসের এসআই একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম এবং বাষ্প ঘনত্ব ডি যদি হয়, তাহলে সম্পর্কটা হবে এম সমান 2D। আর যে রূপর যে তাপ পরিবাহিতা সর্বাধিক হবে, মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হবে 0.25 মিটার। চ্যুতি এখানে হবে 0 ডিগ্রি। ফিউজ তারের বৈশিষ্ট্য হবে উচ্চ রোধ, গলনাঙ্ক নিম্ন এবং অর্ধপরিবাহী যে রোধ উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। হ্যালোজেন মৌলের গ্রুপের সংখ্যা হবে 17। হাইড্রোজেন ক্লোরাইড যেতে সমযোজী বন্ধন বর্তমান। CH3COOH জলীয় দ্রবণে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং গাঢ় নীল বর্ণের হয়। আর যে পিতলে জিঙ্ক বর্তমান থাকে। অ্যালকোহল কার্যকরী মূলকের সংকেত হবে OH। প্রিয় ছাত্রছাত্রীরা, আউটসাইডে কিন্তু মাইকিং চলছে, তো সেটা যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে আমার কিছু করার নেই, ওটাকে নেগলেক্ট করো, কারণ বিষয়বস্তুটা আমাদের জেনে নিতে হবে। আউটসাইডে মাইক চললে যদি আমি তোমাদের ভিডিও না দিই, সেই ক্ষেত্রে তোমাদেরই ক্ষতি হবে। তাই আউটসাইডের মাইকগুলোকে নেগলেক্ট করো, আওয়াজগুলোকে নেগলেক্ট করো এবং বিষয়বস্তুর উপর ধ্যান দেবে, ঠিক আছে। বিভাগ ঘ 2-1 আয়নোস্ফিয়ার স্তরে বেতা তরঙ্গ প্রতিফলিত হয়। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। যে কয়লার একটি নমুনায় যে তাপন মূল্যায়িত বলতে বোঝায় যে 1 কেজি ভরের যে কয়লা সম্পূর্ণ দহনে এত যে কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়। এসআই এককে আর এর মান হবে 8.314 জুল। কেলভিন ইনভার্স মোল ইনভার্স। চার্লসের সূত্রানুসারে ভি ভার্সেস টি লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। আর যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো যে তরলের নিজস্ব বৈশিষ্ট্য। যে তাপ পরিবাহিতার এসআই একক হবে জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। যে আলোর বিচ্ছুরণে একটি প্রাকৃতিক যে উদাহরণ হবে রামধনু। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সের সাহায্যে হর্ষ দৃষ্টি প্রতিকার করা হয়। যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয়, তাহলে বার্লো চক্রের গতির দিকও বিপরীত হয়ে যাবে, কারণ তড়িৎ চুম্বকীয় বলের যে দিক যে তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে। ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পারমাণবিক চুল্লিতে শক্তি উৎপাদনের জন্য নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ব্যবহৃত হয়। একটি যে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হবে ইউরেনিয়াম। বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে কিন্তু লেখা হয়েছে। একটি ক্ষারীয় ধাতু হবে পটাশিয়াম। যে একটি ইউরেনিয়াম তো মৌল হচ্ছে নেপচুনিয়াম। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হবে ফ্লোরিন। যে ক্যালসিয়াম অক্সাইডে আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন বর্তমান থাকে। এরপর দেখো যে 2-13 যে মিথেনের লুইস ডট গঠন অবশ্যই তোমরা পারবে, আর বলার কিছু নেই। অথবা দেখো এদের ইলেকট্রন বিন্যাসগুলো করবে, তারপর লুইস ডট দিয়ে দেখাবে। তো দেখালে এখানে দেখো এ এবং বি পরস্পর এবি তড়িৎযোজী যৌগ গঠন করছে যে তড়িৎযোজী বন্ধন দ্বারা। 2-14 অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। নেসলার বিকারের সঙ্গে যে অ্যামোনিয়ার বিক্রিয়ায় বাদামি রঙের অধক্ষেপ পড়ে। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তা হলো লেড সালফাইড। এরপরে আসছি আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ অরেঞ্জ থেকে হলুদে পরিণত হয়। তারপরে CH3CH2COOH যৌগটি IUPAC নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। CH3CH2OH একটি সময়ের গঠন হবে CH3OCH3। CNG এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এরপর আমরা বিভাগ যে গয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে 3-2টা দেখে নেব। P1 দেওয়া আছে 95 যে সেন্টিমিটার Hg। V1 দেওয়া আছে 0.8 লিটার। আর যে P2 দেওয়া আছে 76 সেমি পারস্তম্ভের চাপ। তো V2 বের করতে পারবো, যেহেতু উষ্ণতা স্থির আছে, তাহলে বয়লের সূত্রানুসারে PV সমান কনস্ট্যান্ট, অর্থাৎ P1 V1 সমান P2 V2, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমরা V2 এর মানটা সহজেই নির্ণয় করতে পেরে যাব।
তো এখানে সহজেই অন্তিম আয়তনটা কিন্তু তোমরা নির্ণয় করতে আজ পারবে, এটা আর নতুন কিছু না, তোমরা পারবে। প্রায় এই রকম যে প্রশ্ন বারে বারে রিপিট হচ্ছে। এরপর যে অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো P1 দেওয়া আছে, তারপর যে P1টাকে আমরা সেন্টিমিটার এইচজিতে করে নেব, V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, P2 মান নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু উষ্ণতা স্থির আছে, তাহলে বয়লের সূত্র অনুসারে আমরা এখানে যে সূত্রটি প্রয়োগ করে যে নির্ণয় তোমার যে P2 মানটা আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। তারপরে দেখো 3-4 যে প্রশ্নটি রয়েছে আর দেওয়া আছে, অর্থাৎ রোধ দেওয়া আছে, তারপরে যে ভোল্ট দেওয়া আছে, তাহলে ক্ষমতা নির্ণয় করতে পারবো। ক্ষমতা সমান কি জানি, V²/R, ঠিক আছে। আর এখান থেকে আমরা পেরে যাব। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো বাকিগুলো কিন্তু পূর্বে সমস্ত পেজে কিন্তু করেছি, সেইগুলো আর রিপিট করছি না। ওকে, 4-2 অথবা যে প্রশ্নটি রয়েছে বিক্রিয়া সমিত সমীকরণটা তোমরা দিয়ে দেবে। তারপরে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা, যে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা 1 লিটার দেওয়া আছে, উষ্ণতা টি যেটা সেলসিয়াসে আছে সেটাকে আমরা কেলভিনে করে নেব, চাপটা যেটা দেওয়া আছে সেটাকে আমরা এটিএমে করে নেব, অর্থাৎ 760 দিয়ে কিন্তু আমরা ভাগ করে দিলেই কিন্তু এটিএমে চলে আসবে। এরপর আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি, সেখান থেকে এন এর মানটা আমরা নির্ণয় করব, পি এর মান জানি, ভি এর মান জানি, আর এর মান জানি এবং টি এর মান জানি। এখানে আর এর মানটা কিন্তু লিটার অ্যাটমসফিয়ার এককে বসাতে হবে এবং লিটার অ্যাটমসফিয়ারের যে মান 0.08 যে 21 সেটা বসেই কিন্তু আমাদের করতে হবে। মোল সংখ্যা পেয়ে গেলে এবার বিক্রিয়া অনুসারে আমরা কি বলতে পারি, 1 মোল MgCO3 থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে আমরা উল্টে বলতে পারি না যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে MgCO3 লাগছে 1 মোল, তাহলে 0.0401 এই মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত পরিমাণ তোমার MgCO3 লাগছে, 0.04 মোল, তাই না। সেই অনুযায়ী আমরা এখানে এবার MgCO3 এর মোলার ভর নির্ণয় করব। তাহলে মোলার ভর এখানে চলে আসে, অর্থাৎ আণবিক ভর এখানে 84 আসছে। এবারে Mg এর মোল সংখ্যা কত হবে, যেটা আমরা বললাম 0.0401 মোল, তাহলে 0.0401 মোল MgCO3 এর ভর কত হয়ে যাবে, আণবিক ভরের সঙ্গে মোল সংখ্যাটা গুণ করে দেবে, ঠিক আছে। সেটা আমাদের উত্তর হয়ে যাবে। যে এরপর বাকিগুলো তোমরা পারবে। তারপরে দেখো যে 4-6 এখানে মনে রাখবে যে ব্যয়িত তড়িৎ শক্তি বের করতে গেলে যন্ত্রের সংখ্যা গুণিত যন্ত্রের ক্ষমতা গুণিত যন্ত্রটা প্রত্যেক দিন কত ঘন্টা চলছে, তাহলে ওয়াট ঘন্টাতে আমরা পেয়ে যাব, ঠিক আছে। সেইভাবে কিন্তু করতে হবে, করলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তারপরে যে 4-6 যে প্রশ্নটি রয়েছে, অথবা দেখো তড়িৎ প্রবাহ দেওয়া আছে, সময়টাকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো, তাপটাকে ক্যালোরিতে আছে, ক্যালোরিতেই রাখবো। এবার আমরা জুলের তাপীয় সূত্র থেকে আমরা কি পাই, H সমান I²RT/J, তো সেই অনুযায়ী আমরা ক্যালোরিতে পেয়ে যাচ্ছি। তো ক্যালোরিতে যদি পেয়ে যাই, তাহলে এইখান থেকে আর এর মানটা আমরা সহজে নির্ণয় করতে পারি। H জানা আছে, I জানা আছে, T জানা আছে, আর এর মানটা বের করে নেব। তারপর আয়ের মানটা বের করার পর প্রান্তীয় বিভব V সমান ওহমের সূত্রানুসারে V সমান IR, এখানে তোমার আর এর মানটা বসিয়ে দিলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। তোমরা যদি চাও কোনো একটা সাবজেক্টের PDF নিতে, তাহলে সেই সাবজেক্টটি উল্লেখ করে 100 টাকা পেমেন্ট করে দিলেই কিন্তু তোমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন করিয়ে দেওয়া হবে। তো তোমাদের সুবিধার্থেই কিন্তু করা হচ্ছে। যদি মনে করো এটাও যদি বেশি হয়ে যাচ্ছে তোমাদের, তাহলে আমার আর কিছু বলার নেই। আর দয়া করে কমের কথা বলবে না, মাত্র ন্যূনতম যেটা হয় সেটাই তোমাদের বলছি, কেবলমাত্র শিক্ষক মহাশয়দের সাম্মানিক দেওয়ার জন্য। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যদি মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, থ্যাংক ইউ।